2024 সালে এমন কিছু লোকজন আছে যাদের স্মার্টফোন কেনার বাজেট হয় 10,000, 20,000, 30,000। জাস্ট সবগুলোতে যায় দুই একটা লাড়াচাড়া দিয়ে ফোন কিনে এন্ড কিছু মাস পরে গিয়ে খায় কর। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনারা যারা আগামী কিছুদিনের ভিতরে ফোন কিনতে যাচ্ছেন একটু ওয়েট করেন, আজকের ভিডিওটা শেষ করেন। বেসিক্যালি আমাদের দেশে কয়েক ক্যাটাগরির স্মার্টফোন ইউজাররা আছে। লাইক কেউ মনে করেন সারাদিন গেম খেলবে, মানে শুধুমাত্র তাদের পারফরমেন্স হইলে সবকিছু, আর ফোনে কিছু দরকার নেই। আরেক দল আছে হেভি ইউজার্স, ভাই একটা ফোনে মনে করেন যে কয় টাকা দিয়ে কিনবে ওই কয় টাকা উসুল করতে চাইবে, ফোনটাকে যতভাবে প্রেসার দেওয়া যায় মনে করেন পাড়াই মারাই দুটো জ্যামনে করা যায় সবকিছু করবে। এরপরে আছে রেগুলার ইউজার্স, জাস্ট ফোন হাতে নেয়, ফেসবুকে দুইটা স্ক্রল মারে, একটা স্টোরি দেয়, একটা ছবি তোলে, একটু চালায়, ব্যাস দিন শেষ, ঘুমাই যায়। এর আরেক দল আছে তো ভাই সারাদিন মনে করেন লাগবে ক্যামেরা, আলট্রা ওয়াইড, টেলিফটো, মেইন সেন্সর সব লাগবে, আগুন লাগবে, 4K ক্যামেরা, মোবাইল থাকুক আর না থাকুক ভাই ক্যামেরার মধ্যে লাগবে মোবাইল। আরেক শ্রেণীর আছে খুব সুন্দর একটা ডিজাইন লাগবে ভাই, ব্যাক সাইডটা একেবারে গ্লসি মনে করেন পিঙ্ক কালার টাইপের হইবে, মাথা নষ্ট, ক্যামেরা থাকুক না থাকুক ডিজাইন লাগবে। ফ্রন্ট সাইডে ভাই বেজেল একেবারে নাই হয়ে যাবে, 500 একটা কাট আউট থাকবে, দেখতে হইবে মাথা নষ্ট। আর একদল আছে ভাই ভ্যালু ফর মানি, বাংলা কথায় কিপটে বলতে পারেন আর কি। মনে করেন 30,000 টাকায় ফোন কিনবে, 30,000 টাকার জিনিসপত্র একটা ফোন থেকে উঠে দেবে। সে মনে করেন তার ডিসপ্লে লাগবে ভালো, পারফরমেন্স লাগবে ভালো, ক্যামেরা ভালো লাগবে, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং, মানে পুরো পয়সা উসুল একেবারে বাজেট সেগমেন্টে ভাই যে কোনো ব্র্যান্ড হোক টাকা অনুযায়ী তার ডিভাইস লাগবে। এছাড়া আরো কিছু ক্যাটাগরি আছে, বাট ওইগুলো আপনারা নিজে নিজে ভাইবে নিয়ে। তো এখন আপনারা কিভাবে আপনার জন্য একটা পারফেক্ট ফোন চয়েস করবেন, যেভাবে আমি আমারটা করেছিলাম। সো শুরুতে আপনাদেরকে যেমন বলেছিলাম, আপনাদের বাজেট যদি মনে করেন একেবারে এন্ট্রি লেভেলে হয়, লাইক 10,000 টাকা, এর উপরে ভাই আপনি কোনোভাবেই বাড়াইতে পারবেন না। 10,000 টাকায় কি কি ফোন পাওয়া যায়, যেমন আমাদের দেশীয় ব্র্যান্ড, দেশে যেগুলো ম্যানুফ্যাকচারিং হয়, রিয়েলমি, ওয়ালটন, রেডমির বাজেট ফোনগুলো, ভিভোর কিছু আছে, ইনফিনিক্স, আইটেল, সো এইসব ব্র্যান্ডের ফোনই কিন্তু আপনাকে কিনতে হবে 10,000 টাকা বাজেট হয়। এখন যারা 10,000 টাকায় ফোন কিনবে ভাই, তারা তো আর ফোনে একেবারে আহামরি কিছু চাইবে না, জাস্ট বেসিক্যালি ইউজার্সের জন্য এরকম না একটু ঠেলা ঠোলা দেবে, এই একটা কল আসবে ধরবে, মানে একেবারে যারা এন্ট্রি লেভেলে সর্বপ্রথম স্মার্টফোন ব্যবহার করতে চায় তাদের বর্তমানে বাজেট হয় 10,000 কিংবা 9,000 টাকা এরকম আশেপাশে। এর পরের ধাপে হইতেছে গিয়ে মনে করেন আপনার বাজেটটা গেল একটু বাইরে, 15 থেকে 20,000। এখন আপনি চাইতেছেন ভাই পুরো একটু গেমিং টেমিং করবেন, সো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যদি আপনি একটা শপে যান, শপে গিয়ে বলেন যে ভাই আমার একটা ফোন লাগবে, আমার বাজেট 20,000 এবং আমি ফোনে সারাদিন গেম খেলবো। এখন যারা ব্র্যান্ড শপ আছে তাদের কাছে কিন্তু বেসিক্যালি আপনারা ভাই ম্যাক্সিমামই অফিসিয়াল ফোন পাবে, শাওমি, রিয়েলমি, ওয়ালটন, ইনফিনিক্স, আইটেল, ভিভো, ওপো, এইসব ফোনগুলো পাবেন। আর এইসব ফোনের ভিতরে অনেক কাহিনী আছে ভাই, যত বেশি সেল করতে পারবে তাদের তত লাভ বেশি। বাট আপনি যদি বলেন যে ভাই আমার 20,000 টাকা আমি একটা গেমিং ফোন কিনবো, সো তারা মনে করেন ধরাই দেবে আপনার যে রিসেন্টলি একটা ফোন বেরোয়েছে রিয়েলমি নোট 16 70, জানো ওই ভাঙ্গে চলে না কিছু না, পানির নিচে ডুববে যায় 27 দিন। সো মনে করেন ওই ফোনটা আপনাকে ধরাই দেবে, তারা মাস্ট ধরাই দেবে যদি আপনি 20,000 টাকা এখন বর্তমানে বাজেট বলেন। তো ওই ফোনটায় ব্যবহার করা হয়েছে কি আপনার মিডিয়াটেক হেলিও G96, যেটা হইতেছে কি আপনার G85, G88 এর একটা ওভারক্লক ভার্সন, জাস্ট নামটা চেঞ্জ করে বসাই দিয়েছে যেন পাবলিকের মাথা খাওয়া যায়। আর ওইটা হইতেছে কি আপনার 12 ন্যানোমিটারের প্রসেসর। সো ওই প্রসেসরটা আপনার সর্বোচ্চ গেলে 12 কি 14,000 টাকার ফোনে মানায়। যারা ফোন বেচতে তাদের কাছে যদি আপনার অপিনিয়ন শেয়ার করেন, তারা কিন্তু হবে না ভাই, তারা দোকান দিয়ে বসছে ফোন সেল করার জন্য, আপনি গেছেন ফোন কেনার জন্য, তাদের যেটাই বেশি লাভ হবে তারা কিন্তু আপনাকে সেইটাই ধরাই দেবে। এই জন্য আপনাকে করতে হবে কি, অনলাইনে একটু ঘাটাঘাটি করতে হবে, ইউটিউবে সার্চ দিয়ে যেতে পারেন বেস্ট গেমিং ফোন আন্ডার 20K, সো এরকমও করতে পারেন। আর তার ভিতরে হইতেছে গিয়া যেহেতু গেমিং মানে হয়তো বুঝেন পারফরমেন্স, র্যাম, রোম, একটু ব্যাটারিটা বেশি লাগবে। সো সেক্ষেত্রে ভাই যেহেতু 20,000 টাকা দাম, 20,000 টাকা এখন বর্তমানে আইকিউর কিছু ফোন আছে, আইকিউ Z9X, আর ম্যাক্সিমাম আইকিউর ফোন এখন গেমিং সেন্ট্রিক। নাথিং CMF ফোনটাও কিন্তু আছে, পারফরমেন্স দিকে খুবই ভালো, পাবজি, ফ্রি ফায়ার বলেন। তো এইসব ক্যাটাগরির ফোন কিন্তু আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করে দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কট খাওয়ার চান্সটা খুবই কম। এখন আসেন আপনারা যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে যাচ্ছেন, আপনারা কি করবেন? ক্যামেরার দিকটা আসলে ফ্ল্যাগশিপ ফোন ছাড়া ওইরকম মজা নাই, তবে রিসেন্টলি মোটরোলা অনেকগুলো ফোন বের করতেছে, ক্যামেরাগুলো ভাই যথেষ্টই ভালো, প্রাইস টু পয়েন্ট। সো আপনার বাজেট যদি ক্যামেরার দিকে যেতে হয়, একটু ভিডিও করবেন, ফটো তুলবেন, প্রোটেড মুড উইথ টেলিফটো লেন্স, সেক্ষেত্রে মিনিমাম আপনার ভাই 30,000 টাকা বাজেট এখন দরকার। 30,000 মোটরো H50 নিউ আছে, মোটরোলা H50 ফিউশন, এই সিরিজের ফোনগুলোর ক্যামেরাগুলো ভাই যথেষ্ট ভালো। স্যামসাং যাইতে পারেন A55, বাট ক্যামেরাটা নট গুড, ওইটা হচ্ছে কি অন্য ক্যাটাগরির ফোন, একটু পরে আসতেছি। সো ক্যামেরার ক্ষেত্রে আসতে হলে ভাই আপনাদের হার্ডওয়্যারের সেকশন মাথায় রাখতে হবে। লাইক একটা ফোনে যদি আপনার ভালো প্রসেসর না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার ছবিগুলো কিভাবে প্রসেসিং করবে বলেন? তো সেক্ষেত্রে ক্যামেরা সেন্ট্রিক যে ফোনগুলো আছে, নট লাইক এ মেগাপিক্সেল 108, 64, 200 মেগাপিক্সেল, এইসব দেখে যদি ভাই আপনি লাফাইয়ে ফোন কিনতে যান,
তাইলে সমস্যায় পড়ে যাবেন। যেমন 15-20 হাজার টাকায় দেখেন 108 মেগাপিক্সেল, আবার স্যামসাং এ দেখেন 108 মেগাপিক্সেল, কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স শুধুমাত্র তাদের প্রসেসরটার জন্যই। ক্যামেরার দিকে অবশ্যই আপনার আরো 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে মেইন ক্যামেরা, একটা আলট্রা থাকতে হবে মাস্ট, এবং টেলিফটো থাকতে হবে মাস্ট। উইদাউট টেলিফটো লেন্স ভাই আপনারা কখনোই চমৎকার পোর্ট্রেট ছবি তুলতে পারবেন না। আর পোর্ট্রেট ছবি না তুললে ওইটা এখন ভাই কারো কাছেই ভালো লাগে না। এখন আপনি যদি একটা ব্র্যান্ড শপে যান, সবাই যদি যাই বলেন, যেহেতু বাংলাদেশে অফলাইন মার্কেটটাই বড়, তাদের কাছে যদি বলেন ভাই আমার একটা ফোন লাগবে ক্যামেরা ভালো, তারা মনে করেন 30,000 ধরাই দেবে। রিয়েলমি 12 কয়েকদিন আগে একটা লঞ্চ হইলো, ওইসব ব্র্যান্ডের ফোন, ভিভোর একটা ধরাই দেবে, ওপোর একটা ধরাই দেবে, কারণ ওই ফোনগুলো বিক্রি করলে তাদের লাভ বেশি, তা অবশ্যই তো সেগুলোই করবে। ওই ফোনগুলো দেখবেন কি হাইলাইট করবে 64 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল, কিন্তু প্রসেসরে দেখবেন গিয়ে মনে করেন আরো মানদাত্তার আমলে প্রসেসর দিয়ে রাখছে, যেগুলো ইনিশিয়ালি আপনার মনে করেন 1-2 মাস ছবির প্রসেসগুলো খুব ভালো হবে, সফটওয়্যার আপডেট পাবেন, বাট এরপর দেখবেন ক্যামেরাটা আস্তে আস্তে ডাউনগ্রেড হতেছে। সো ক্যামেরার জন্য যদি আপনারা ফোন কিনতে চান, ভালো ব্র্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করেন, যেগুলো একটু ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। আগামী 2-3 বছর হলেও মিনিমাম আপনারা সফটওয়্যার সাপোর্ট পাবেন, এরকম ফোন কিনবেন। আর এই 3টা লেন্স কিন্তু মাস্ট। এরপরে আপনার ডিজাইন ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন? ওয়েল, বর্তমানে আপনারা যদি দেখেন ভিগান লেদার, গ্লাস, প্লাস্টিক, গেলাস্টিক, টাইটেনিয়াম, এরকম অনেক ফিনিশিং এ কিন্তু এখন ফোন বেরাইতেছে। কোনটা গ্লাস কোনটা প্লাস্টিক আপনি নিজে আন্দাজ করতে পারবেন না। তবে ফোন যেটা দেখতে বেশি সুন্দর হবে আপনারা কিন্তু সেটাই কিনবেন। নট অনলি ব্যাক সাইড, আপনাদের কিন্তু অবশ্যই ফ্রন্ট সাইডটাও দেখতে হবে, লাইক বেজেল, পানসোল, ডিসপ্লেটা অ্যামোলেড আছে কিনা। তো বর্তমানে যদি দেখেন ভাই, আর রেডমির ফোনগুলো, রেডমি নোট সিরিজের ফোনগুলো কিন্তু দেখতে পাই যথেষ্টই সুন্দর, প্রাইস টু পয়েন্ট। ব্যাক সাইডে ভিগান লেদার ভার্সন পাবেন, গ্লাস, প্লাস্টিক সব অ্যাভেলেবেল। সামনের দিকে কার্ভ ডিসপ্লে থাকলে তো ভাই মাথাই নষ্ট। আর এখন বাজার সেগমেন্টে কিন্তু এখন প্রচুর পরিমাণে কার্ভ ডিসপ্লে দেখা যায়, ওগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের ফেভারিট লিস্টে আই থিঙ্ক ভিভো, ওপো থাকবে সবার আগে, কারণ তারা কিন্তু ডিজাইনে সবচেয়ে বেশি ফোকাস করে। এখন আরেক শ্রেণী আছে ভ্যালু ফর মানি, ব্র্যান্ড যেটা হোক, স্যামসাং, ওপো, রিয়েলমি, আইকিউ, ভিভো, ওপো, যেসব জিনিস হোক লাগবে ভ্যালু ফর মানি। সো সেক্ষেত্রে বর্তমানে ভ্যালু ফর মানি ফোন কিন্তু পাওয়াটা খুবই মুশকিল। 2019, 20, 21 সালে কিন্তু পাওয়া যেত আপনার রেডমির বাজেট ফোনগুলো, নোট 9, নোট 10, ভাই দাম অনুযায়ী মাথা নষ্ট স্পেসিফিকেশন দিয়ে রাখতো। পোকো ফোন F1, রেডমি K20 প্রো, পোকো F3, সব ফোনগুলোর স্পেক্স কিন্তু ছিল ভাই পুরা ঠাসা, একেবারে যে টাকা ওর দিকে এখন। বাট এখন ওইভাবে খুঁজে পাওয়া যায় না, বাট থাকতে পারে 2-1টা, তো ওইগুলা পাওয়া মুশকিল। ভ্যালু ফর মানি এখন বর্তমানে পাওয়াটা খুবই মুশকিল, কিছু না কিছু পার্টে আপনাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে। সেক্ষেত্রে ভাই আমি আপনাদের সবসময় বলি, একটা ফোন কেনার সময় মিনিমাম হলেও ইউটিউবে আপনি যে দামে ফোন কিনবেন, 20,000 টাকা যদি কিনতে চান, বেস্ট ফোন আন্ডার 20 কি এইটা হলে লিখেও সার্চ করেন, যেটা আসলে বেশিরভাগ মানুষ আমাদের দেশে করে। তাতে করে আপনাদের মোটামুটি একটা কম বেশি আইডিয়া হয়ে যাবে। আর ফোন কেনার সময় একটা জিনিস মাথায় রাখবেন, লাইক আপনি কিসের জন্য ফোন কিনবেন, আপনার বাজেট কত, আপনার প্রায়োরিটি কি। সো এই 3টা বা 2-1টা জিনিস যদি মাথায় রেখে ফোন কিনতে পারেন, আই থিঙ্ক ফোন কিনে কটটট খাবেন না, বাস খাবেন না। মিনিমাম 1 বছরের জন্য ফোন, এখন বর্তমানের ফোনগুলো ভাই খুবই ভালো, মোটামুটি 2-3 বছর সফটওয়্যার সাপোর্ট পাওয়া যায় বাজেটে, হার্ডওয়্যার কিন্তু খারাপ দেয় না। এই যে বিল কোয়ালিটি, পানির ভিতর দোকান, এইসব মার্কেটিং গুলা ভাই খুব খারাপ করতেছে ব্র্যান্ড। আপনারা এগুলো ইগনোর করে যে দামে ফোন কিনবেন, আপনি যেন সেই স্পেকটা পান। আশা করি এই চিন্তা ভাবনা করেই ফোন কিনবেন, কষ্টের টাকা বিফলে যেতে দেবেন না।